আলু দিয়ে কিন্তু খুব মজার একটা স্ন্যাক্স আইটেম বানানো যায়। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। আচ্ছা, নামটা বলে নিই, এটা হচ্ছে পপকর্ন সিঙ্গারা, খুব বেশি মুচমুচে। এখানে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজ, সেই সাথে কাঁচামরিচ, ধনেপাতা, মিক্স মশলা এবং কর্নফ্লাওয়ার, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতেই তো পারছো, এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি। গোল করে এই রুটিটা বেলে নিতে হবে। এরপর রুটির উপরে আমি সেই আলুর মিশ্রণটা দিয়ে দিব। হাত দিয়ে ভালো করে চেপে একেবারে সম্পূর্ণটা আমি কভার করে নিয়েছি। আরেকটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি। এরপর সেই রুটিটার উপরে আমি দিয়ে দিব। দেন এভাবেই স্কোয়ার করে কেটে নিতে হবে। একটা স্কোয়ার পিস নিয়ে আমি দুই পাশটাই এভাবেই সিল করে দিচ্ছি। খুব ইজি বানানো। তোমরা কিন্তু এই শেপে এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারো। দেখতেই তো পারছো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর খুব বেশি কিউট, তাই না? এখানে কিন্তু আমার সবগুলো পপকর্ন সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিব। লো ফ্লেমে কিন্তু এই পপকর্ন সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। হালকা যখন লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এই পপকর্ন সিঙ্গারাগুলো তেল থেকে উঠিয়ে নিব। সেই সাথে কিন্তু খুব মজার একটা চাটনি অথবা সস বলতে পারো, সেটা তৈরি করেছিলাম। টক দইয়ের সাথে কাঁচামরিচ এবং ধনেপাতার পেস্ট এবং চাট মশলা, লবণ দিয়ে এটা তৈরি করেছি। আর দেখতেই তো পারলে যে খুব মুচমুচে হয়েছে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।